আজকের এই যে পাখির অ্যানিমেশন, এই পাখির অ্যানিমেশনের প্রথম ক্লাস। আমি চাচ্ছি যে আসলে এই পাখির অ্যানিমেশন স্টেপ বাই স্টেপ কয়েকটা ক্লাসের মাধ্যমে ফুল অ্যানিমেশন টিউটোরিয়ালটা আমরা শেষ করব। তো এই পাখির অ্যানিমেশনের প্রথম ক্লাসে আজকে আমরা শিখবো যে আসলে এই যে ক্রোমাটুনস অ্যাপের ভিতরে কিভাবে পাখিটাকে আপনি প্রপার ওয়েতে উড়াবেন, খাবার খাওয়াবেন, কথা বলাবেন। এই যে টুকিটাকি যে অ্যানিমেশনগুলো আপনারা ভিডিওর প্রথমে দেখেছেন, সেই অ্যানিমেশনগুলো আসলে কিভাবে নিতে হয় এবং এর রেকর্ডগুলো কিভাবে করতে হয় একদম এ টু জেড দেখানো হবে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন। যদি আপনি এই পাখির অ্যানিমেশন, টুনটুনি পাখির অ্যানিমেশনের ভিডিওগুলো যদি আপনি বানাতে চান, এগুলো কিন্তু আমরা সবাই জানি যে আসলে এগুলো কি পরিমাণ ভিউ হয়। আর আমার একটা ক্রোমাটুনসের কার্টুন চ্যানেল কিন্তু আমি অলরেডি একটা মনিটাইজেশন পেয়েছি, সেইটার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা দিয়ে দেবো। আপনি নিজে দেখে নিতে পারেন যে আসলে এইটা দিয়ে কত সুন্দর সুন্দর ইউনিকভাবে ভিডিওগুলো তৈরি করা যায়। তো এর জন্য আমরা কি করবো, দেখুন এই ক্রোমাটুনসের অ্যাপ্লিকেশনটা আমরা ওপেন করে নিচ্ছি। তো ওপেন করার পর দেখুন এখানে লেখা আছে লেট স্টার্ট। তো জাস্ট আমরা লেট স্টার্টে দেখাবো। লেট স্টার্টে ক্লিক করার পর দেখুন এখানে এই যে একটা ইন্টারফেস আসছে, ইউজ এক্সটার্নাল স্ক্রিন রেকর্ডার। যদি আপনার ফোনে ক্রোমাটুনসের নিজস্ব রেকর্ড সাপোর্ট করে তাহলে আপনি কি করবেন, কোনোটাতে টিক করতে হবে না, সরাসরি ওকেতে ক্লিক করবেন। আর যদি আপনার ফোনে ক্রোমাটুনসের নিজস্ব রেকর্ড সাপোর্ট না করে তাহলে আপনার কি করতে হবে, এই যে ইউজ স্ক্রিন রেকর্ড এইটাতে ক্লিক করতে হবে। যেহেতু আমার এটা স্যামসাং ফোন, আমার এখানে ক্রোমাটুনসের নিজস্ব রেকর্ড সাপোর্ট করে, তো যার জন্য আমি এখন এটাতে কোনোটাতে ক্লিক করবো না, জাস্ট আমরা কি করে দেবো, ওকেতে ক্লিক করবো। এবং দেখুন এখানে কিন্তু স্পষ্ট বলা আছে ইফ ইজ মানে দ্য ইফ অ্যাপ ইজ ক্র্যাশিং দেন ইউজ এনি এক্সটার্নাল স্ক্রিন রেকর্ডার টু রেকর্ড দ্য ভিডিও। এখানে কিন্তু এই অ্যাপ ডেভেলপার, অ্যাপের যে মালিক, ইনি কিন্তু আপনাকে বলে দিয়েছে যে আপনার যদি রেকর্ড করতে প্রবলেম হয় তাহলে আপনি অবশ্যই স্ক্রিনে একটা রেকর্ড ব্যবহার করবেন। তো দেখুন আমি এখানে জাস্ট ওকেতে ক্লিক করে দিলাম। ওকেতে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখুন এখানে ডিফল্ট ভাবে এখানে 4টা ক্যারেক্টার আপনি দেখতে পারবেন। দেখুন ডিফল্ট ভাবে 4টা ক্যারেক্টার আমি এখান থেকে নান করে দিব। জাস্ট যেহেতু দেখাবো পাখির অ্যানিমেশন, জাস্ট এগুলো সবগুলো আমরা নান করে দিব। তো নান করে দিয়ে দিই। দেখুন এখান থেকে পাখির অ্যানিমেশনটা আমরা দেওয়া হবে। দেখুন একদম বেসিক থেকেই দেখাবো। আজকে এই অ্যাপের ভিতরে যে পাখিগুলো আছে সেইগুলোকে কিভাবে মুভমেন্ট করাবেন, উড়াবেন, নিয়ে আসবেন, প্রপার ওয়েতে খাবার অ্যানিমেশন দেওয়াবেন কিভাবে, এগুলো আমরা দেখাবো। তার পরবর্তীতে আমরা অ্যাডভান্স লেভেলের হোক, বাইরে থেকে কাস্টম ক্যারেক্টারগুলো দেখাবো। তো দেখুন আজকে আমরা এই দেখুন পাখির ক্যারেক্টার আনার জন্য দেখুন এখানে যে কোনো একটা অ্যারো বাটনের উপরে ক্লিক করুন এবং নিচের দিকে আসুন। দেখুন এখানে দুইটা চমৎকার চমৎকার দুইটা পাখি কিন্তু এখানে দেওয়া। দেখুন এই যে ক্যারেক্টার 1 এবং আমি এখানে ক্যারেক্টার 2 দুইটাই আপনাদের দেখাই, যেহেতু বেসিক লেভেল থেকে দেখাই দিই। বার্ড 2 দেখুন এখানে কত হাই রেজুলেশনের দুইটা পাখির ক্যারেক্টার কিন্তু এখানে দেওয়াই আছে। দেখুন এখানে দেখুন এই পাখিগুলো নিয়ে আজকে কথা বলবো। তো এখন পাখিটা আপনারা নিয়ে আসলেন, এখন পাখিকে যদি আপনি চাচ্ছেন যে আসলে পাখিকে কথা বলাবেন, প্রথম পোস্টটা হলো কথা বলাবেন কিভাবে পাখিকে। তো সিম্পল, পাখির মাথার উপরের যে প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন এখানে নিচের দিকে আসুন, একদম নিচের দিকে আসবেন। এই সেখানে কিন্তু অনেক মানুষ কিন্তু ভুল করে, এই যে প্রথমে যে টক লেখা আছে, ওয়াক লেখা, এগুলো কিন্তু মানে হিউম্যান ক্যারেক্টারের জন্য, এবং নিচেই কিন্তু আপনার লেখা আছে পাখির জন্য আলাদা পোস্ট কিন্তু দেওয়া আছে নিচে। দেখুন এই যে বার্ড ফ্লাইং, বার্ড লুক বিহাইন্ড, দেখুন পিছন ফিরে কথা বলবে। দেখুন এই যে এইভাবে বার্ড লুক বিহাইন্ড টক, দেখুন এই যে এইটা একদম পিসি লেভেলের মতো। দেখুন এ কিন্তু পিছন ফিরে কিন্তু কথা বলতেছে। দেখুন এইভাবে আপনি চাইলে এখান থেকে আপনার ইচ্ছা মতো যে পোজ, আপনার কথা বলার যে পোজ, সেইটা আপনি এখান থেকে দিতে পারবেন। দেখুন দেখুন এখান থেকে জাস্ট এই দেখুন আমরা এখন এখান থেকে কি করব, দেখুন এই যে নিচের দিকে আসবো, দেখুন বার্ড অ্যানিমেশনে আমরা আসবো। দেখুন এই টকে আসলাম। দেখুন এই যে পাখিটা কিন্তু খুব চমৎকার ভাবে কিন্তু এখানে কথা বলার পোস্টটা দিচ্ছে। তো আপনি যদি চান যে এই পাখিটাকে আপনি এই ফেস টু ফেস করাবেন, তাহলে যেটাকে ঘোরাবেন সেইটার প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করবেন জাস্ট এই ডান পাশে দেখুন ফ্লিপ নামে একটা আইকন আছে, এটাতে ক্লিক করুন। ফ্লিপ আইকনে ক্লিক করলে কিন্তু এরা দুইজনে কিন্তু ঘুরে যাবে। দেখুন এটাকে আমি পোস্টটাকে ঘুরিয়ে দেই, একদম নর্মাল টকে দিই, তাহলে তার বুঝতে সুবিধা হবে। দেখুন একদম নিচের দিকে আসবেন, দেখুন বার্ড টকিং টু, এটা কিন্তু একদম পিসি লেভেলের টকিং। দেখুন দেখুন পাখা নড়াইতেছে এবং এটা কিন্তু একদম জেনুইন পিসি লেভেলের, যেভাবে অ্যানিমেশন দিলে কথা বলে সেইভাবে কিন্তু এখানে দেখা যাচ্ছে। আপনি যদি বার্ড 1-এ দেন তাহলে কিন্তু এই কথা বলার এক্সপ্রেশনটা কিন্তু এত সুন্দর লাগবে না। তো আপনি কি করবেন, চেষ্টা করুন বার্ড 2 টকিং এইটা দিবেন। তো এইটা গেল কথা বলার অ্যানিমেশন। আপনি যদি দুইটাতে একসাথে কথা বলাতে চান সেটাও পারবেন। দেখুন এবং যদি হাঁটাতে চান সেটা হাঁটাতেও পারবেন, ওড়াতেও পারবেন। তো এইভাবে কিন্তু গেল কথা বলানোর সিন। তো এখন আপনি খাওয়ার সিন, মানে কোনো কিছু খাবে এই ধরনের কোনো একটা সিন দিবেন। তো এইটা দেওয়ার জন্য আপনি কি করবেন, ধরুন আমি এইটাকে খাওয়ার সিন দেখাবো। দেখুন এর প্লাস আইকনে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন এখান থেকে নিচে আসুন, একদম নিচের দিকে চলে আসুন। দেখুন
যারা ইংলিশ একটু কম বোঝেন তারা একটু মনোযোগ দিয়ে দেখুন, নিচে লেখা আছে বার্ড, দেখুন এই যে বার্ড ইটিং টু, নিচে দেখুন এই যে লেখা আছে বার্ড ইটিং টু, এটাতে ক্লিক করুন। ইটিং মানে খাওয়া, দেখুন বার্ড ইটিং টু, সরি এটাতে মানে ক্লিক লাগে নাই। দেখুন আমরা নিচের দিকে যাই আবার একটু, এই যে বার্ড ইটিং টু বার্ড, তারপরে ইটিং ওয়ান, দেখুন এই যে বার্ড ইটিং ওয়ান, দেখুন একদম পিসি লেভেলের যে পোজ, এইগুলো কিন্তু আপনারা প্রথমে এই খাওয়ার পোজ আপনি সরাসরি এখানে গ্রিন স্ক্রিন রেকর্ড করবেন। রেকর্ড করে আপনি আপনার ইচ্ছা মতো কীভাবে খাওয়ার পোজ দিবেন সেটা এখন দেখাবো। দেখুন তো আপনি চাচ্ছেন যে, তো আমি চাচ্ছি এখানে একটা ক্যারেক্টার দেখে আপনাদের দেখে, তাহলে বোঝার সুবিধা হবে ওড়ানোর সিন বা আপনার খাওয়ার সিন, এটা দেখাবো। তো ধরুন আমি এখান থেকে একটা ক্যারেক্টার আমি নান করে দিলাম, দেখুন আমি হলুদটা রাখবো, হলুদটা আমার কাছে ভালো লাগে, বাকিটা আমি নান করে দিলাম। তো এই কথা বলতেছে এখন জাস্ট আপনি চাইলে কত সেকেন্ড রেকর্ড করবেন। তো রেকর্ড করার জন্য দেখুন এখানে এই যে ডান পাশে প্লাস আইকন আছে, প্লাস আইকনে আপনি যত সেকেন্ড রেকর্ড করবেন, দেখুন এই যে 10 সেকেন্ডে, তারপর জাস্ট রেকর্ড অপশনে ক্লিক করে দেবেন। দেখুন এই যে রেকর্ড অপশনে ক্লিক করে দেবেন, দেখুন এখানে যে স্টার্ট না, দেখুন এখানে লেখা আছে স্টার্ট রেকর্ডিং অর কাস্টিং উইথ ক্রোমাটুনস অ্যাপ। তো জাস্ট আমার স্টার্ট না, বন্ধুরা দেখুন আমরা কিন্তু এই যে পাখিকে কথা বলানো বলেন বা এই যে খাওয়ানো কিভাবে পোজ দিতে, এইটা কিন্তু আমরা দেখলাম। এখন আমরা কি করব যে আসলে ওড়ার সিনটা আমরা কিভাবে তৈরি করব। প্রথমে যে পাখি আকাশ দিয়ে উড়ে যাচ্ছে এই সিনটা আমরা কিভাবে তৈরি করতে পারি দেখুন। তো বন্ধুরা দেখুন এই যে আমরা কিন্তু কি করছি, এই যে প্রথমে যে পাখি মুখে কোনো কিছু নিয়ে উড়ে যাচ্ছে বা খাবার নিয়ে উড়ে যাচ্ছে, এই ধরনের অ্যানিমেশনটা আপনি কিভাবে তৈরি করবেন। তো এইটার জন্য প্রথমে দেখুন আমি এই ধরনের একটা ব্যাকগ্রাউন্ড আমি নিয়ে নিয়েছি, নিয়ে নেওয়ার পর দেখুন এই ধরনের এই অ্যানিমেশনটা আমি জুম ইন বা জুম আউট ইফেক্ট আমি কিভাবে দিতে, তো সেটা দেখাবো। তো সেটা দেখার জন্য দেখুন এখানে প্লাস আইকনে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখুন এই যে প্যান অ্যান্ড জুমে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখুন এই যে উপরে দেখুন, এই যে উপরেরটাতে দেখুন, উপরেরটাতে দেখুন একদম জুম করে কিন্তু একদম এইভাবে নিয়ে আসা হয়েছে। দেখুন এই যে এখন আমি নিচেরটাতে যদি জুম করি, দেখুন আমি লাস্টে কি দেখাবো সেটাও কিন্তু দেখাতে পারবো। এখানে এইভাবে টানবেন নিচে, দেখুন এই যে নিচেটা কিন্তু শো করতেছে। তো জাস্ট এইভাবে করার পর জাস্ট আপনি এখান থেকে ব্যাগে আসবেন, তারা দেখুন এখানে এইভাবে আকাশটা কিন্তু পিছনে এরকম জুম ইন জুম আউট হবে এবং আপনার পাখিটা কিন্তু এভাবে উড়ে আসবে। তো দেখুন আমি এখন এইটা কিভাবে করি, দেখুন আমি এখানে 20 সেকেন্ড করে নিলাম বা 15 সেকেন্ড করে নিলাম। এখন আমাদের কাজ কি, আমাদের কাজ হলো যে আমরা যে রেকর্ড করে রাখছি ক্রোমাটুনসের ভিতরে যে রেকর্ড করে রাখছি সেই ফাইলগুলো আমরা এখন এখানে নিয়ে আসবো। তার জন্য আমরা লেয়ারে ক্লিক থেকে মিডিয়াতে যাওয়ার পর দেখুন এখানে ক্রোমাটুনসের ভিতরে দেখুন অনেকগুলো ফাইল কিন্তু এখানে আমার রেকর্ড হয়ে আছে। তো এখান থেকে রেকর্ড হওয়ার পর দেখুন এখানে কিন্তু আমাদের কিছু ফাইলগুলো কিন্তু আমাদের লাগবে। দেখুন এখানে এই যে অনেকগুলো ওড়ার পোজ যে আমরা দিয়ে রাখছি সেইটা আমরা এখানে নিয়ে আসি। দেখুন তো এইটা আমি নিয়ে আসলাম, দেখুন এইটা এইটা দেখুন এই যে এইটা কিন্তু ওড়ার সিন, ওড়ার সিন কিন্তু এইটা আছে। তো জাস্ট আমি এখান থেকে আগে পরের যে অতিরিক্ত অংশ সেটা আমি কেটে দিচ্ছি। দেখুন কেটে দেওয়ার পরে দেখুন এখান থেকে বাকি অংশগুলো আমরা কেটে দিলাম। তো আপনি যত সেকেন্ড ওড়াবেন পাখিটাকে ঠিক তত সেকেন্ডের ব্যাকগ্রাউন্ড এইভাবে আগে নিয়ে নিব, নিয়ে নেওয়ার পর দেখুন এই আমরা ক্রোমাটুনসের এইটাতে ক্রপ করব, ক্রপ করে আমাদের এই কালো র্যাকগুলো আমরা এখান থেকে এই রিমুভ করে দিব বা ক্রপ করে এটাকে হাইড করে দেবো। দেখুন এখন আমরা কি করব, তারপর দেখুন এখান থেকে আমরা কি করব, এর যে অরিজিনাল যে ভয়েস এখান থেকে আমরা মিউট করে দেবো, কারণ আমরা ভয়েসটা পরে অ্যাড করব। আর তার জন্য দেখুন আবারও কি করবো, এখান থেকে আমরা ক্রোমাকে অপশন থেকে আমরা এটাকে আমরা এই যে ফুল ভ্যানিশ করে দেবো, এই গ্রিন স্ক্রিনটা আমরা রিমুভ করে দেবো। ক্রোমাকের অপশন দেখুন ক্রোমাকি পেয়ে গেছি, এটাকে অ্যানাবল করব, 50 করে দিব। দেখুন 50 করার পর দেখুন এটা কিন্তু এই যে এইভাবে কিন্তু হচ্ছে, দেখুন এই যে এইভাবে এটা কিন্তু এইভাবে হচ্ছে একইভাবে। দেখুন এখন কথা হলো যে আপনি প্রথমে এই পাখিটাকে যদি নর্মাল ভাবে উড়াতে চান তাহলে আপনি কি করবেন, দেখুন নর্মাল ভাবে আগে আপনাদের দেখাই বোঝার সুবিধার জন্য। দেখুন এখান থেকে এটাকে এইভাবে প্রথমে এইভাবে নিয়ে আসবেন, নিয়ে আসার পর দেখুন এটাকে আমরা এইভাবে রাখবো, রাখার পর দেখুন এটাকে এই সামনের দিকে নিয়ে আসবেন, নিয়ে আসার পর দেখুন যে প্লাস আইকনে ক্লিক করুন, ক্লিক করার পর এই লেয়ারটাকে আপনি সামনের দিকে একটু আগায় নিয়ে আসুন, আর এই পাখিটাকে আপনি সামনের দিকে একটু আগায় নিয়ে আসুন। এই লেয়ারটাকে সামনে নিন, এই পাখিটাকে এইভাবে সামনে নিন, এটাকে সামনে নিন আর পাখিটাকে এইভাবে সামনে নিয়ে আসুন। দেখুন এখন দেখুন একদম রিয়েলিস্টিক ভাবে কিন্তু পাখিটা উড়ে আসবে। দেখুন এই যে নর্মাল যে উড়ার সিন এটা কিন্তু আপনি এখান থেকে কিন্তু খুব ইজিলি কিন্তু উড়াতে পারবেন। এইটা গেল কিন্তু নর্মাল ভাবে আপনি কিভাবে ওড়ানোর সিন তৈরি করবেন, এইটা গেল কিন্তু। এখন যদি আপনি চান যে আসলে আপনার কি বলে ওই যে কোনো কিছু মুখে নিয়ে উড়ে যাবে, তো সেইটা আপনি কিভাবে করবেন, তো সেইটা করার জন্য আপনাকে নতুন একটা লেয়ার আবারও নিতে হবে। দেখুন এখান থেকে আমি আবারও নিচে নতুন একটা লেয়ার নিচ্ছি, লেয়ার নিয়ে জাস্ট এখান থেকে আমরা কি করব, এই যে
ইমেজ অপশন থেকে জাস্ট এই যে একটা সামহাও একটা কালার নিয়ে নিলাম, নেওয়ার পর জাস্ট এখান থেকে অপশন থেকে জাস্ট গ্রিনটা আমরা সিলেক্ট করে নেব, গ্রিন স্ক্রিন সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর দেখুন এখন আমরা কি করব, সেম আগের মতোই পাখির যে ওরার যে পোজ, সেই একটা পোজ এখান থেকে আমরা নিয়ে আসবো। দেখুন এখান থেকে আমরা নিয়ে আসলাম, দেখুন এটা নিয়ে আসলাম। নিয়ে আসুন, নিয়ে আসার পর এখান থেকে অতিরিক্ত অংশটুকু কেটে দিন, সেম আগের মতোই। মুখে কোনো কিছু নিয়ে উড়ে যাবে সেইটার সিন আপনি কিভাবে তৈরি করবেন দেখুন। এটাকে আমরা সেম আগের মতোই ক্রপ করব, ক্রপ করে এটাকে গ্রিন স্ক্রিন রিমুভ করব, সামহাও সেম আগের মতোই করে দিবেন। করে দেওয়ার পর এখান থেকে ক্রোমা কিটা আমরা খুঁজে নিয়ে জাস্ট এটাকে আমরা গ্রিন স্ক্রিন রিমুভ করে দিলাম। দেওয়ার পর এটাকে আপনি একটু বড় করবেন, মাঝামাঝি রেখে বড় করবেন। বড় করার পর দেখুন এখন আপনি চাচ্ছেন যে এই পাখি মুখে নিয়ে কি নিয়ে উড়ে যাবে। দেখুন এখান থেকে এই সাউন্ডটা আপনি অতিরিক্ত সাউন্ডটা আমি এখানে কমিয়ে দিলাম, জিরো করে দিলাম। তো আমি চাচ্ছি ভিডিওর প্রথমে দেখাইছি ঠোঁটে করে নিয়ে একটা ফলের ঝাঁকা বা ঝুড়ি নিয়ে যাচ্ছে, তো সেইটা আপনি এখন ওই ঝুড়িটা পিএনজি ফাইলটা এখানে নিয়ে আসবেন। জিনিসটা দেখুন আমি এখান থেকে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখুন এখানে যে আমার ফলের একটা ঝুড়ি নিয়ে আসলাম। এই ঝুড়িটাকে আমরা কি করব, ছোট করব। ছোট করে এই পাখির এই যে ই বরাবর আছে এটাতে আমরা এইভাবে রাখবো। এটাকে ছোট বড় অ্যাডজাস্ট করে আপনারা দিবেন। দেওয়ার পরে জাস্ট এই নিচের দিকে আসবেন, এইটাকে 3টা লেয়ার সমান করে রাখবেন। রাখার পর দেখুন এইটাকে আমরা কি করব, এখন এইটাকে আমরা নিচের দিকে নিয়ে এসে দেখুন ট্রান্সফর্ম এইটাতে ক্লিক করে এটাকে আমরা একটু ঘুরিয়ে দিব। তাহলে এটাকে দেখুন সুন্দর দেখা যাবে। জাস্ট ঘুরিয়ে দিলাম, দেওয়ার পর দেখুন এটাকে আপনি চাইলে আরো একটু ছোট করে নিন, আরো ইউনিক দেখানোর জন্য। দেখুন এই যে বাস দেখানোর জন্য এটাকে আপনাকে কি করতে হবে, এইভাবে আপনাকে প্রথমে সেভ করে নিতে হবে। জাস্ট আমি এটাকে এইভাবে সেভ করে দিলাম। এইভাবে আপনি সেভ করবেন। সেভ করার পরে আপনি এটাকে আবার অ্যানিমেশন দিবেন কিভাবে সেইটা দেখাবো। তো জাস্ট আমরা এইভাবে সেভ করে নিব। তো বন্ধুরা দেখুন এটা কিন্তু আমরা এই প্রথম প্রজেক্ট কিন্তু সেভ হয়ে গেছে। জাস্ট এখন কি করব, এখান থেকে জাস্ট আমরা আবার নতুন করে লেয়ার নিব। লেয়ার নিলে দেখুন এই আমরা যে অরিজিনাল সেই আকাশের এই সিনটা নিব। নেওয়ার পর দেখুন এই যে এইটা সিনটা কিন্তু আগেই আমরা তৈরি করেছি। দেখুন এখন আমরা কি করব, সেম এইমাত্র যে এক্সপোর্ট দিলাম ওই এক্সপোর্ট আলা ফাইলটা নিয়ে আসবো। দেখুন এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পর জাস্ট কি করবেন আপনারা এখান থেকে সিম্পল ভাবে গ্রিন স্ক্রিনটা রিমুভ করে দেবেন, ক্রোমা কি অপশনটা ব্যবহার করে। দেখুন রিমুভ করার পর জাস্ট এটাকে এইভাবে রাখবেন। রাখার পর জাস্ট সামহাও আগের মতো এই প্লাস আইকনে ক্লিক করবেন, এটাকে সামনের দিকে একটু আনবেন। এটাকে আপনি এইভাবে টেনে নিয়ে আসুন, এটাকে সামনের দিকে আনুন, এটাকে এই দিকে আনুন, এটাকে সামনের দিকে, এটাকে মুভ করে এইভাবে নিয়ে আসুন। এখন আপনাদের প্লে করে দেখাই যে ভিডিওর শুরুতে যেটা দেখছিলেন এটা কিন্তু এভাবেই তৈরি করা হয়। দেখুন একদম খুব ইজিলি কিন্তু মুখে নিয়ে চলে আসতেছে। শুধু এইভাবে আপনার ফল না, যে কোনো জিনিস এইভাবে কিন্তু আপনি মুখে নিয়ে পাখিটাকে কিন্তু উড়াতে পারবেন। এটাকে আপনি যদি চান যে পাখিটাকে আপনি দ্রুত উড়াবেন, পাখির ওড়ার মানে গতিটা আপনার ধীরে হচ্ছে, তাহলে আপনি এই পাখির লেয়ারের উপর ক্লিক করুন, ভিডিও লেয়ারের উপর ক্লিক করে স্পিড অপশনে যাবেন। তারপর দেখুন এটাকে আপনারা 1 আছে এটাকে 1.5 করে দিন। দেখুন 1.5 করে দিলে দেখুন এটাকে আরও পাখির ওড়ার স্পিডটা কিন্তু আরও বাড়বে। দেখুন এই দেখুন এই যে। তো এইভাবে কিন্তু মূলত এই অ্যানিমেশনগুলো দেওয়া হয়। তো ভিডিওটা কেমন লাগলো ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। তো ফাইনালি সব কাজ হয়ে গেলে আপনারা কি করবেন, এখান থেকে জাস্ট এটাকে আপনি সেভ করে দিয়ে দিবেন। আজকের এই প্রথম ক্লাসে আপনারা কোন বিষয়টা বুঝতে পারেননি অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং সামনের দিনে আপনারা এই পাখির অ্যানিমেশনের কী কী অ্যানিমেশন শিখতে চান অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দিবেন। তো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য।